এবার আর দর্শকদের হৃদয়ে চাপ বাড়িয়ে নয়, বরং শক্তিমত্তা জাহির করে বড় ব্যবধানে জয় পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। দক্ষিণ আফ্রিকার সাথে ম্যাচে তীরে গিয়ে তীর ডোবার দুঃখ ডাচদের হারানোয় কিছুটা ভোলার উপলক্ষ পেল টাইগার ভক্তরা। তাই তো উচ্ছ্বাস আনন্দে এমন জয় উদযাপন। তখনও খেলা শেষ হতে বাকি ৮ বল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে তখন থেকেই বাংলাদেশ বাংলাদেশ বলে গলা ফাটাতে থাকেন দর্শকরা, কারণ জয় যে এলো বলে। শেষ ওভারের শেষ বলে তাসকিন যখন স্টাম্প উড়িয়ে উইকেট নিল, তখন জয়ের চূড়ান্ত আনুষ্ঠানিকতা সম্পন্ন হলো। বিজয় আনন্দে স্লোগান মুখর ক্রিকেট ভক্তদের নেচে গেয়ে উদযাপন। গায়ে জার্সি, হাতে লাল সবুজ পতাকা, আর কণ্ঠে বাংলাদেশ ক্রিকেট দলের স্তুতি। আজকে সাকিব ভাই যা খেলছে এটা অতুলনীয়। আমাদের রিশাদ ভালো একটা কামব্যাক করলো লাস্টের দিকে। মুস্তাফিজ তো অতুলনীয়, একদম এক নম্বর পুরো ম্যারিন। বীরেন্দ্র সাহেবের গ্রাউন্ডে ঢুকতে হইব। ইন্ডিয়ান প্লেয়ারদের জন্মের মধ্যে একটা জবাব দেবে সাকিব। কথা আছে না, মাঝি ছাড়া নৌকা যেটা, সাকিব আল হাসান যখন অবসর নিয়ে নেবে সেরকমই টিম হয়ে যাবে বাংলাদেশ, যতদিন না বিসিবি বোর্ড ঠিক না হবে। সুদূর আমেরিকা তো যাওয়া সম্ভব না, এই কারণে হয় টিভিতে, না হলে আজকে চিন্তা করলাম ভাবছিলে আজকে টিএসসিতে যাবো, জিতবো এই আশা নিয়ে আসছি। পড়ালেখা সব কিছু ছেড়ে বাংলাদেশে খেলা যেহেতু, এটা তো আর মিস করা যায় না। প্লাস বাসায় বসে তেমন ফিলিংস আসে না, টিএসসিতে চলে আসলাম, সবাই একসাথে খেলা দেখবো, এনজয় করবো। অ্যান্ড আলহামদুলিল্লাহ বাংলাদেশ আমাদেরকে আশাহত করেনি। বিশ্বকাপ মিশন শুরুর আগে এবং পরে দলের পারফরম্যান্সের পার্থক্যটাও নতুন করে স্বপ্ন দেখাচ্ছে টাইগার ভক্তদের। বাংলাদেশ দারুণভাবে খেলতেছে, তারা সুপার এইটে যাবেই যাবে 100% নিশ্চিত। দ্বিতীয় রাউন্ডে যে কোনো বড় একটা টিমকে আমরা ধরে দেবো আমার মন করছে। আমরা হারলেও বাংলাদেশ, জিতলেও বাংলাদেশ, লাভ ইউ বাংলাদেশ। উৎসবে মাতোয়ারা ক্রিকেট ভক্তরা এটাও জানেন, হিসেবটা করতে হবে ম্যাচ বাই ম্যাচ ধরে, নয়তো ভুলতে থাকা জয় এবার আসতে থাকার তালটা না আবার কেটে যায়। সম্রাট আনোয়ার, 18 নিউজ, ঢাকা।